সিনেমাটি শুরু হয় গভীর জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা একটি পুরনো দালান দিয়ে। দালানটির ভেতরে ছিল ভয়ঙ্কর সব ছবি। সেগুলোর মধ্যে একটি ছবি ছিল এক অন্ধকার দেবীর। কিন্তু অদ্ভুতভাবে ছবিটিতে চোখের বদলে একটি গর্ত ছিল। দেখে মনে হচ্ছিল কেউ যেন ওই গর্ত দিয়ে তাকিয়ে আছে। পুরো ভবনটি নিস্তব্ধ ছিল, কিন্তু হঠাৎ সেই নীরবতা ভেঙে অদ্ভুত গোঙানি আর চিবনোর শব্দ শোনা গেল, যেন কোনো পশু তার শিকার খাচ্ছে। এরপর হঠাৎ একটি দরজার নিচ থেকে একটি ছোট বাচ্চার রক্তাক্ত হাত বেরিয়ে এলো। বোঝা গেল ভেতরে কোনো ভুক্তভোগী আছে। এরপর আমরা একটি বড় বাক্স দেখতে পাই, যা অনেকগুলো কাটা হাতে ভর্তি। দৃশ্য পরিবর্তিত হয়ে মাটিতে পড়ে থাকা একজন মৃত ব্যক্তিকে দেখানো হয়। তার মেয়ে ঈশা তাকে হত্যা করেছে, কারণ সে তার সন্তানদের ওপর নির্যাতন চালাত। রক্তমাখা অবস্থায় ঈশা নিজেকে পরিষ্কার করতে যায়। হঠাৎ সে তার মৃত বাবার ছায়া দেখতে পায়। ভয়ে সে পেছনে ফেরে, কিন্তু ছায়াটি অদৃশ্য হয়ে যায়। আতঙ্কিত হয়ে সে ভাবে ভয় আর অপরাধবোধের কারণেই হয়তো সে এমন হ্যালুসিনেশন দেখছে। সেখান থেকে বাঁচার জন্য ঈশা দ্রুত তার ভাই থমাসকে নিয়ে বেরিয়ে পড়ে। সে থমাসকে বলে, আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। কিন্তু জঙ্গলের পথে তাদের মধ্যে ঝগড়া হয়। ভাই থমাস রেগে গিয়ে জঙ্গলের গভীরে দৌড় দেয়। ঈশা তাকে আর খুঁজে পায় না। হঠাৎ সে নীল পোশাক পরা এক ন্যাড়া মেয়েকে হাতে স্যুটকেস নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। ঈশা কাছে যাওয়ার চেষ্টা করতেই মেয়েটি একটি গাছের আড়ালে অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই সে দেখে কেউ একজন তার দিকে দৌড়ে আসছে। ভয়ে সে দৌড়াতে শুরু করে এবং অজ্ঞান হয়ে যায়। আর এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে জঙ্গলের সেই দালানটিতে আবিষ্কার করে। এটি সেই একই দালান যা শুরুতে দেখানো হয়েছিল। সে ভেতরে যায় এবং দেয়ালের ছবিগুলো দেখে। একটি ছবিতে একজন নানকে বাচ্চাদের সাথে দেখা যাচ্ছে, আরেকটিতে একটি ছাগল। হঠাৎ সে কাউকে দৌড়াতে দেখে। সে তাকে অনুসরণ করে দোতলায় যায় এবং সেখানে অন্ধকার দেবতাদের একটি ছবি দেখতে পায়। লোকটি আবার দৌড় দেয়। ভীত হয়ে সে নিচে নেমে আসে এবং অনেক নানের দেখা পায়। নানরা তাকে আশ্বস্ত করে এবং জানায় যে এটি এতিমখানা। ঈশা জানায় যে সে তার ভাইকে খুঁজছে। অবাক করা বিষয় হল, নানরা জানায় থমাস সেখানেই আছে। তারা তাকে জঙ্গলে খুঁজে পেয়েছিল এবং ফিরিয়ে এনেছে। ঈশা স্বস্তি পায়। সে থমাসকে জিজ্ঞেস করে, কি হয়েছিল? তুমি এখানে কিভাবে এলে? থমাস বলে তার কিছু মনে নেই। ঈশা ফিসফিস করে বলে, কাউকে বলো না কি ঘটেছিল। এরপর এক সিস্টার ঈশাকে দোতলায় একটি ঘর দেয়। ঈশা খেয়াল করে সেখানে অনেক মানুষের ব্যবহার্য জিনিসপত্র পড়ে আছে, যেন এখানে অনেক মানুষ বাস করত। অন্যদিকে থমাস ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু ভয় পাচ্ছিল, তাই সে প্রার্থনা শুরু করে। অন্য বাচ্চারা জিজ্ঞেস করে সে কি করছে। সে তাদের কাছে প্রার্থনা কি তা ব্যাখ্যা করে। বিষয়টি অদ্ভুত ছিল, কারণ তারা চার্চের এতিমখানায় থেকেও প্রার্থনা সম্পর্কে জানত না। পরে থমাস যখন ঘুমাচ্ছিল, ছাদ থেকে এক ভয়ঙ্কর দানব তার দিকে তাকিয়েছিল। পরদিন ঈশা ও থমাস সবার সাথে খেতে বসে। ঈশা লক্ষ্য করে সেখানে কোনো মেয়ে নেই। সিস্টার জানায় এতিমখানাটি দানে চলে এবং জায়গাটি মেয়েদের জন্য উপযুক্ত নয়, তাই এখানে শুধুই ছেলেরা থাকে। খাওয়ার পর ঈশা দেখে একটি ছোট ছেলে খেলনা ক্যামেরা নিয়ে খেলছে। ঈশা বসে তাকে জিজ্ঞেস করে, আমিও কি দেখতে পারি? শিশুটি তাকে ক্যামেরাটি দেয়। ঈশা ক্যামেরায় চোখ রাখতেই ভেতরে তার মৃত বাবাকে দেখতে পায়, যা তাকে চমকে দেয়। সে দ্রুত সেখান থেকে সরে যায়। পরে সে সিস্টারকে জিজ্ঞেস করে সে চিরকালের জন্য এখানে থাকতে পারবে কিনা। সিস্টার রাজি হয়। সে সিস্টারকে অনুরোধ করে থমাসের জন্য একটি ভালো বাড়ি খুঁজে দিতে। সে বলে, আমি এখন ওকে ভালো ভবিষ্যৎ দিতে পারবো না, আমি চাই ও ভালো থাকুক। সিস্টার তাকে পুরো জায়গাটি ঘুরিয়ে দেখায়, শুধু মাদারের ঘরটি ছাড়া। কোনো এক কারণে ওই ঘরটি নিষিদ্ধ ছিল। বাইরে টমাস খেলছিল, তখন একটি ছেলে মেইসের কথা উল্লেখ করে। থমাস জানতে চায় সে কে। ছেলেরা বলে সে এক দানব যে এতিমখানায় ঘুরে বেড়ায় এবং বাচ্চাদের খেয়ে ফেলে। থমাস তাদের কথা বিশ্বাস করে না এবং চলে যায়। এদিকে থমাস যখন ছেলেদের সাথে আড্ডা দিচ্ছিল, তারা তাকে বিরক্ত করতে থাকে। থমাস তাদের হুমকি দিয়ে বলে, তোমরা আমার বোনকে চেনো না, সে আমার বাবাকে মেরেছে।
আমি যদি ওকে বলি, ও তোমাদের ছাড়বে না। সেই রাতে ঈশা ঘুমানোর সময় মানুষের মতো এক ছায়া দেখে। সে জেগে ওঠে এবং বুঝতে পারে এটি দুঃস্বপ্ন ছিল। পরদিন সকালে থমাস ভুলবশত এক সিস্টারকে কাপড় পরিবর্তন করতে দেখে ফেলে। সিস্টার মার্গারেট তাকে ধরে ফেলে এবং শাস্তি হিসেবে তার মাথা ন্যাড়া করে দেয়। ঈশার খারাপ লাগলেও নতুন হওয়ার কারণে সে কিছুই বলতে পারে না। থমাসের মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময় সে একটি শব্দ শুনতে পায়। নিচে গিয়ে সে দেখে এক সিস্টার একটি মূর্তি ভেঙে ফেলেছে। শাস্তিস্বরূপ সিস্টার মার্গারেট তাকে সেই ভাঙা কাচের টুকরোগুলোর উপর হাঁটাচ্ছে। সে যন্ত্রণায় কাঁদছে। ঈশা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু অন্য সিস্টাররা তাকে থামিয়ে দেয়। তারা বলে সে ঈশ্বরের উদ্দেশ্যে তার যন্ত্রণা এবং রক্ত উৎসর্গ করছে। ঈশার কাছে চার্চের এই নিয়ম খুব অদ্ভুত মনে হয়। এদিকে ছেলেরা থমাসকে তাদের দলে নিতে চায়, তবে শর্ত হল তাকে স্টোররুম থেকে মেয়েদের কাপড় এনে দিতে হবে। থমাস অন্ধকার এলাকায় যায়। সে পথ হারিয়ে ফেলে। সিস্টাররা খেয়াল করে থমাস নেই। তারা চিন্তিত হয়, তবে থমাসের জন্য নয়, বরং এই ভেবে যে মাদার যদি তার গন্ধ পেয়ে যায়। ঈশা আড়ি পেতে শোনে এবং ভাবে এই মাদারকে। অন্ধকার ঘরে থমাস একটি ছায়া এবং দুটি জলজলে চোখ দেখতে পায়। একটি বিশাল হাত বেরিয়ে আসে। চিৎকার করার আগেই কেউ তার মুখ চেপে ধরে তাকে নিয়ে যায়। সিস্টাররা বাচ্চাদের জিজ্ঞেস করে থমাস কোথায়। তারা স্বীকার করে যে তারা থমাসকে চ্যালেঞ্জ করেছিল এবং সে লন্ড্রি রুমে গেছে। সিস্টাররা রেগে গিয়ে ছেলেদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু অন্য এক সিস্টার বলে এখন তাদের শাস্তি দেওয়ার সময় নয়। সকালে দেখা যায় থমাস ঘুমাচ্ছে। ঈশা জিজ্ঞেস করে, গতরাতে কি হয়েছিল? তোমার তো জ্বর এসেছে, তুমি কি দেখেছিলে? থমাস বলে, আমি ভয়ঙ্কর হাত আর চোখ দেখেছি। ঈশা কাজে লেগে পড়ে। সে গতরাতে সেই ছোট ছেলেটিকে দেখতে পায়। এক সিস্টার দ্রুত ছেলেটিকে লুকিয়ে ফেলে এবং দরজা বন্ধ করে দেয়। ঈশা বিষয়টি সন্দেহজনক মনে করে। দুপুরের খাবারে সিস্টার জানায় থমাসের বন্ধুকে দত্তক নেওয়া হচ্ছে, তাই সবাই খুশি। পরে সিস্টার থমাসকে তার অফিসে নিয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কি দেখেছিলে? থমাস বলে, আমি ভয়ঙ্কর হাত আর জলজলে চোখ দেখেছি। সিস্টার বলে, ওটা কোনো দানব নয়, আসলে অনেক আগে এখানে একে ভালোবাসার দেবদূত বাস করত। সে বাচ্চাদের খুব ভালোবাসত। তুমি যা দেখেছ তা সেই দেবদূত, সেই সবাইকে এখানে সুখী রাখে। থমাস বিশ্বাস করে যে ওই দানবটি আসলে দেবদূত এবং সে চলে যায়। এরপর আমরা দেখি সিস্টার সেই ছোট শিশুটিকে মাদারের ঘরে নিয়ে যাচ্ছে। ঈশা তদন্ত শুরু করে। সে লক্ষ্য করেছে সিস্টাররা প্রার্থনার বদলে অদ্ভুত সব আচার পালন করে, যেমন সেই সিস্টার যে মূর্তি ভেঙেছিল এবং ঈশ্বরের উদ্দেশ্যে নিজের রক্ত দিয়েছিল। বিষয়টি খুবই অদ্ভুত ছিল। সে দেবীর ছবির পেছনে একটি গোপন দরজা খুঁজে পায় এবং ভেতরে প্রবেশ করে। এদিকে সিস্টাররা শিশুটিকে একটি ঘরে নিয়ে যায়। তারা তাকে বলে ভেতরে সাহায্য আছে। তারা তাকে ভেতরে তালাবদ্ধ করে দেয়। ভীত শিশুটি অন্ধকার ঘরে মাদারকে খুঁজতে থাকে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। হঠাৎ একটি ভয়ঙ্কর হাত তাকে খাটের নিচে টেনে নেয়। আমরা আগের মতো চিবনোর শব্দ শুনতে পাই। আমরা জানতে পারি যে এখানে একটি দানব থাকে এবং সে বাচ্চাদের খায়। বাইরে সিস্টাররা এক আচার অনুষ্ঠান করছে। প্রধান সিস্টার মার্গারেট বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। গোপন ঘরের ভেতরে ঈশা বিছানায় একটি কাটা হাত খুঁজে পায়। হঠাৎ কেউ তাকে ধরে ফেলে। একটি বোবা শিশু তাকে বিপদের ইঙ্গিত দেয় এবং একটি গর্তের দিকে ইশারা করে। ঈশা বাইরে এসে থমাসকে বলে তাদের এখনই পালাতে হবে, আমাদের নিজেদের বাঁচাতে হবে। এক সিস্টার এসে জানায় কেউ থমাসকে দত্তক নিতে চায়। ঈশা এখানকার দত্তক নেওয়ার আসল রহস্য জানে, তাই সে প্রত্যাখ্যান করে। সে বলে তারা চলে যাচ্ছে। সিস্টার বলে, তুমি যেতে পারবে না। সে ঈশাকে একটি ঘরে নিয়ে গিয়ে তার ছোটবেলার ছবি দেখায়। সিস্টার প্রকাশ করে, তুমি সবসময় এখানকারই ছিলে। তুমি প্রথম মাদার সুপিরিয়রের মেয়ে। তোমাকে নিরাপদে বড় করার জন্য দূরে পাঠানো হয়েছিল, কিন্তু তোমাকে নির্বাচন করা হয়েছে ঈশ্বর দ্বারা নয়, লিলিথ দ্বারা। অন্ধকার দেবী ছবির ওই চরিত্রটি আসলে লিলিথ। সিস্টার ব্যাখ্যা করে যে লিলিথ ছিল আদমের প্রথম স্ত্রী এবং তারা ঈশ্বরের নয়, লিলিথের পূজা করে। লিলিথ পুরুষদের ঘৃণা করে, তাই তারা লিলিথের উদ্দেশ্যে পুরুষদের বলি দেয়। তারা নিজেদের লিলিথের সেবিকা বা লিলিয়াম বলে পরিচয় দেয় এবং তাদের ন্যাড়া মাথা দেখায়। তারা ঈশাকে জানায় সে যেতে পারবে না।
আতঙ্কিত ঈশা সিস্টারদের আক্রমণ করে। সে তাদের অজ্ঞান করে থমাসকে বাঁচাতে পালিয়ে যায়। সে থমাসকে খুঁজে পায় না, তবে পুলিশ অফিসারদের আসতে দেখে। পুলিশরা বাবার খুনের তদন্ত করতে এবং নিখোঁজ ভাইবোনকে খুঁজতে এসেছিল। তারা জঙ্গলের কাছে তাদের গাড়ি পেয়েছিল। অফিসাররা আসে। এক সিস্টার তাদের মিথ্যা বলে। ঈশা জানলা দিয়ে শব্দ করে তাদের সংকেত দেয়। একজন অফিসার থমাসকে খুঁজে পায়। ধরা পড়ে যাওয়ায় এক সিস্টার এক অফিসারকে গুলি করে। অন্য অফিসার পাল্টা গুলি করে সেই সিস্টারকে মেরে ফেলে। আরেকজন সিস্টার বাকি অফিসারকে আক্রমণ করে। দৃশ্য পরিবর্তিত হয়। সবাইকে মাদারের ঘরে দেখা যায়। তারা বলিদানের প্রস্তুতি নিচ্ছে। ঈশাকেও বন্দী করা হয়েছে। তারা তাকে বলে যে আজ তারা তার ভাই থমাসকে উৎসর্গ করবে। তারা ব্যাখ্যা করে যে সেবিকা হওয়া গর্বের বিষয়, কিন্তু লিলিথ ঈশাকে কখনোই যোগ্য মনে করেনি। মাদারের ঘরের বাইরে একটি বিশাল গর্ত আছে। সিস্টাররা থমাসকে গর্তে ফেলে দেয় এবং বন্দী অফিসার থমাসকে বাঁচাতে গর্তে ঝাঁপ দেয়। ঈশা মরিয়া হয়ে ওঠে। যে ছেলেটি ঈশাকে সাহায্য করেছিল সে তার বাঁধন খুলে দেয়। সে দৌড়ে গিয়ে প্রধান সিস্টারের সাথে ধাক্কা খায়। সিস্টার বলে লিলিথের পরিকল্পনা পূর্ণ হয়েছে। আমরা সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছি, সে বিশ্ব শাসন করবে। এরপর সে নিজেকে গুলি করে। ঈশা বুঝতে পারে এটি একটি শয়তানের উপাসক দল, ডিমন কাল্ট। শয়তান শীঘ্রই তার ভাইকে খেয়ে ফেলবে। সে সেই গর্তের দিকে দৌড়ায় যেখানে লিলিথ থাকে। ভেতরে লিলিথ এক সেবিকা এবং অফিসারকে খেয়ে ফেলেছে। টমাস লুকিয়ে আছে এবং আপাতত নিরাপদ। তার বোন তাকে উদ্ধার করে এবং বাইরে নিয়ে আসে। লিলিথ ঈশাকে তাড়া করে এবং ধরার চেষ্টা করে। ঈশা নিজেকে বাঁচায় কিন্তু কামড় খায়। তারা দ্রুত পালিয়ে যায়। যখন লিলিথ অনুসরণ করে, টমাস তাকে বন্দুক দিয়ে গুলি করে এবং তাকে আবার গর্তে ফেলে দেয়। তারা দানবের হাত থেকে রক্ষা পায় এবং এতিমখানা থেকে পালানোর চেষ্টা করে। টমাস বলে তাদের অন্য বাচ্চাদেরও বাঁচাতে হবে। ঈশা একা উপরে যায় এবং টমাসকে অপেক্ষা করতে বলে। যখন সে ফিরে আসে না, টমাস তাকে দেখতে যায়। সে দেখে ঈশা রক্তাক্ত এবং বাচ্চারা ভীত। সে একটি বাচ্চাকে খেয়ে ফেলেছে এবং এখন তারা তাকে আরেকটি বাচ্চা দেয় এবং সে সেটাকেও খাওয়ার চেষ্টা করে। এখানে আমরা বুঝতে পারি ঈশা আসলে লিলিথ দ্বারা নির্বাচিত হয়েছে। সে ঈশার শরীরের মাধ্যমে অশুভ শক্তি ছড়িয়ে দিচ্ছে। এখন ঈশা নিজেই সেই দানব এবং কাল্টের নেত্রী হয়ে উঠেছে। সেই অশুভ শক্তি ছড়াচ্ছে যার বিরুদ্ধে সে লড়াই করেছিল। সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আজকে মুভি গল্পটি কেমন লাগলো লাইক কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।